প্রাকৃতিক বিপর্যয় কোনো মানুষের হাতে নেই, কোনো সরকারের হাতে নেই। আজ উত্তরবঙ্গের যে মর্মান্তিক দৃশ্য, যে উদ্বেগজনক দৃশ্য আজকে আমরা দেখছি সকাল থেকে, তাতে উত্তরবঙ্গ কতটা পিছিয়ে পড়েছে, কতটা বঞ্চিত, এবং গত 14 বছরে কার্যত উত্তরবঙ্গের নিকাশি ব্যবস্থা, উত্তরবঙ্গের ইরিগেশনের মধ্যে কোনো মৌলিক পার্থক্য বর্তমানে সরকার আনতে পারেনি। অতিবৃষ্টি হতে পারে, ভুটান থেকে জল আসতে পারে, নদী ভাঙন হতে পারে, কিন্তু বিভিন্ন উত্তরবঙ্গের জেলা শহরের মধ্যে যেভাবে জল জমছে, তাতে এটা পরিষ্কার যে এই সরকারের পরিচালিত বা দখল করা মিউনিসিপ্যালিটিগুলো তারাও যে সম্পূর্ণ এতে ব্যর্থ, সেটা মানুষের সামনে পরিষ্কার। এই সময়টা খুব একটা আনন্দের সময় নয়, আজকের দিনটা খুব একটা সুখের দিন নয়। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল আজকেই উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া, কিন্তু আজকে আমরা দেখছি আজকে কার্নিভাল, দুর্গাপুজো হয়, বাঙালির প্রাণের উৎসব, বাঙালির প্রাণের পুজো। দুর্গাপুজোর সঙ্গে বাঙালির সম্পর্ক তো যুগ যুগের, কিন্তু দুর্গাপুজোকে কার্নিভালে রূপান্তরিত করবার যে অভিনব প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস দেখিয়েছে, যে মা দুর্গা স্যালুট করতে করতে চলে যাবেন, আজকে কি এটা দিন? আজকে কার্নিভালের প্রয়োজন ছিল না। আজকে নির্ধারিত প্রতিমাগুলো অন্তত এই শোকের আবহে, এই বিপর্যয়ের আবহে, উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে একটা নারীর যোগ আছে, অন্তত সেটা উত্তরবঙ্গের মানুষের কাছে বার্তা দেবার কারণে মুখ্যমন্ত্রীর আজকে এই কার্নিভালকে কিছুটা হলেও স্থগিত রেখে তিনি আজকে উত্তরবঙ্গে যেতে পারতেন, কিন্তু তিনি গেলেন না, তিনি কাল যাচ্ছেন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে সাংসদ বিপ্লব দেব, তিনি সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন। তার দীর্ঘ আলোচনা হয়েছে যে আমাদের সিকিমে যে পর্যটকেরা আটকে পড়েছেন, পশ্চিমবঙ্গের যে পর্যটকেরা বা ত্রিপুরার যে পর্যটকেরা, তারা যাতে ভালো ফিরে আসতে পারেন, সেজন্য তিনি কথা বলেছেন। এবং তিনি আমাকে ফোন করে জানিয়েছেন যে সিকিমের মুখ্যমন্ত্রী তার পুরো সেক্রেটারিয়েটের সঙ্গে বৈঠক করেছেন। একটাই মাত্র রাস্তা খোলা আছে, বাদবাকি সমস্ত রাস্তা কার্যত বিপর্যস্ত হয়ে গেছে। সেখান থেকে যান চলাচল বা কোনো ধরনের যোগাযোগ রক্ষা করা কার্যত অসম্ভব। সেই একটি রাস্তা দিয়ে যাতে নিরাপদে আমাদের পর্যটকদের পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়া যায়, তার জন্য সিকিম সরকার সচেষ্ট থাকবে। এবং এ ব্যাপারে প্রতিনিয়ত আমাদের দলের পক্ষ থেকে বা সরকারের দলের পক্ষ থেকে বিপ্লব দেব যোগাযোগ রেখে চলেছেন, তার সঙ্গে আমার যোগাযোগ আছে। না, মুখ্যমন্ত্রীর নজরে থাকলে, মুখ্যমন্ত্রীকে খতিয়ে দেখলে কি হবে? উত্তরকন্যা তৈরি হলে মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছিলেন যে কাউকে আর কষ্ট করে কলকাতায় যেতে হবে না, নিয়ম করে উত্তরবঙ্গে সচিবরা এবং মন্ত্রীরা যাবেন, তারা বসবেন। কদিন গেছেন? উত্তরবঙ্গের জন্য বাজেটারি অ্যালোকেশন কত? উত্তরবঙ্গের জন্য যে টাকা পশ্চিমবঙ্গ বাজেটে ধার্য করা হয়, তাতে জল গরম হয় না। উত্তরবঙ্গের কোন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী একবারের জন্য দাঁড়িয়ে বিধানসভায় বাজেট পেশের দিন তিনি কোনো দাবি জানিয়েছেন? যে টাকা উত্তরবঙ্গের জন্য ধার্য করা হয়, একবারই সর্বাধিক 41% টাকা খরচা হয়েছে। বাদবাকি খরচা হয় 22 থেকে 24-25% টাকা। বাদবাকি ওইটুকুনি টাকা থেকেও সেটা সাইফন অফ করে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে। উত্তরবঙ্গের বিরুদ্ধে কার্যত তৃণমূল কংগ্রেস যুদ্ধ ঘোষণা করেছে। উত্তরবঙ্গের বিভিন্ন নদী থেকে বোল্ডার তুলেছে, অবৈধ স্যান্ড মাইনিং, বালি তোলা হচ্ছে। উত্তরবঙ্গেরও তৃণমূল কংগ্রেস অপারেশন ফরেস্ট জারি করেছে। গরুমারা জঙ্গলে যান, ভেতরে কাঠ সাফ। একটার পর একটা জঙ্গলকে সাফ করে দিয়েছে ভেতরে তৃণমূল কংগ্রেস। নতুন নতুন রিসোর্ট তৈরি হচ্ছে। আর তৃণমূলের এই লুটে যোগ দিয়েছে আমাদের রাজ্যের কিছু আমলা। আজকে তারাও নামে বেনামে ডুয়ার্সের সম্পত্তি কিনছেন, বহু জায়গায় ডুয়ার্সে আইনের ফাঁক রেখে তারা সম্পত্তি কিনেছেন। যদি এই মুহূর্তে আপনারা যান, সাংবাদিকদের কাছে আমরা অনুরোধ করব যে উত্তরবঙ্গের মানুষকে, ডুয়ার্সের মানুষের স্বার্থে
আপনারা একটু ইনভেস্টিগেটিভ জার্নালিজম চালান, যেটা বন্ধ পশ্চিমবঙ্গে বর্তমানে, যে কাদের নামে জমি রেজিস্ট্রি হয়েছে, কারা প্রপার্টি কিনেছে। আজকে দক্ষিণবঙ্গের মুষ্টিমেয় মানুষ উত্তরবঙ্গকে লুট করছে। আজকে উত্তরবঙ্গ যে আলাদা রাজ্য বারবার চায় কিছু মানুষ, তার পেছনে তাদের ব্যথা, তাদের অভিমান, তাদের বঞ্চনাটার কথা চিন্তা করতে হবে। আমি সৌন্দর্য রস পান করবার জন্য ডুয়ার্সে যাব, আমি সমরেশ মজুমদারের বই পড়ে ডুয়ার্সকে চিনব, আমি বিভিন্ন সময়ে ডুয়ার্সের বর্ণনা দেব, মানুষকে যাওয়ার জন্য অনুপ্রাণিত করব, কিন্তু চলে আসার পরে ওই দার্জিলিং এর মানুষ, ওই কার্সিয়াং এর মানুষ, ওই তরাই অঞ্চলের মানুষ কিভাবে আছে তাদের জন্য এক ফোঁটা চোখের জল ফেলবো না, বা তাদের চোখের জলের হিসাব রাখবো না, এটাও কতদিন চলবে?